বিসমিহি সুবহানাহু ওয়া সুবহানাহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে মধ্যে আসলি সংক্ষেপে পড়েছিলাম যে মধ্যে আসলি কোন জিনিস, যে মদের হরফে পরে যদি হামজাও না থাকে এবং সাকিন না থাকে তাহলে সেটা হচ্ছে মধ্যে আসলি। যেমন নু হি হা, এখানে নু পেশ, নু ওয়াও সাকিন তার আগে, তার ডাইনে হচ্ছে পেশ আছে, এটা মদের হরফ। মদের হরফে পরে হামজাও নাই এবং সাকিন নাই। মদের হরফে প্রথমটা হচ্ছে কি হা এসেছে, এবং দ্বিতীয়টাতে মধ্যের হরফে পরেও হা এসেছে, গুল হা এসেছে। এখানে কোনো সাকিনও আসে নাই, হামজাও আসে নাই, তার জন্য সেটা হচ্ছে মধ্যে আসলি। মধ্যে আসলি অপর নাম হচ্ছে মধ্যে তবেই, মধ্যে কসর, একই জিনিস। তারপরে দেখুন মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল শব্দটা হচ্ছে মিলিত। আর যদি মদের তিনটি হরফের মধ্যে কোনো একটি হরফের পর হামজা আসে এবং হামজা ও মদের হরফ একই শব্দের মধ্যে হয়, তবে এই মধ্যে মধ্যে মুত্তাসিল বলে। যেমন সাওয়াউন, উলাইকা, এই যে সাওয়াউন, ওয়াওয়ের পরে হামজা আলিফ, সরি হ্যাঁ, সাওয়াউন বলতে যে আলিফ আছে, আলিফের আগে ওয়াওয়ের উপরে জবর আছে, তাহলে আলিফে খালি তার আগে যদি জবর থাকে সেটা হচ্ছে মদ, আর মদের হরফ, আর মদের হরফের পরে যদি হামজা আসে তাহলে সেটা হচ্ছে এর মধ্যে মুত্তাসিল হবে, একই শব্দে আসতে হবে। আমরা সহজ ভাষায় বলি যে মদের হরফের পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে তাহলে মধ্যে মুত্তাসিল। মদের হরফের পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, এই বিষয়টা খেয়াল রাখবেন। সাওয়াউন একটা শব্দ, উলাইক একটা শব্দ, ইয়াসা একটা শব্দ। তারপরে দেখেন সিআত, এই যে শব্দগুলা এগুলো হচ্ছে একই শব্দ, একই শব্দের মধ্যে হামজা এসেছে, এর জন্য সেটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। আমরা আবারও বলছি যে মদের হরফের পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে সেটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। উলাইক উদাহরণ, এগুলো খেয়াল করবেন। তারপরে দেখুন মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কোন জিনিসের নাম? মুনফাসিল শব্দ হচ্ছে আলাদা। যদি তিনটি হরফের মধ্যে হইতে কোনো একটি হরফের পর হামজা আসে এবং হামজা মদের হরফের পর একই শব্দ না আসিয়া অন্য শব্দ শুরুতে আসে, তবে এই মধ্যে মুনফাসিল বলে। আমরা সহজ ভাষায় যেটা আমরা বলি, মুখের ভাষায়, যে মদের হরফের পরে হামজা যদি দ্বিতীয় শব্দে আসে, মদের হরফের পরে হামজা যদি দ্বিতীয় শব্দে আসে তাহলে মধ্যে মুনফাসিল হবে। তাহলে কি হবে? মধ্যে মুনফাসিল হবে। যেমন ফি আনফুসিহিম, যে ফাইয়াজের ফি আলাদা শব্দ, আনফুসিহিম আলাদা শব্দ। তাহলে ফি আলাদা শব্দ, প্রথম একটা শব্দ, তারপরে আনফুসিহিম আলাদা শব্দ। তাহলে ফি আনফুসিহিম বলতে যে আনফুসিহিম বলতে যে হামজা এসেছে, ফাইয়াজের ফি ইয়া সাকিন, তারপরে হামজা যে এসেছে এটা দ্বিতীয় শব্দে এসেছে। এই দ্বিতীয় শব্দে হামজা আসার কারণে সেটা হচ্ছে এর মধ্যে মুনফাসিল। যদি হামজাটা মদের হরফের পরে একই শব্দে আসে মধ্যে মুত্তাসিল হবে। আর যদি মুনফাসিল শব্দের অর্থ হচ্ছে কি আলাদা, মদের হরফের পরে হামজাটা আলাদা শব্দে আসবে, মানে দ্বিতীয় শব্দে আসবে, তাহলেই সেটা হবে মধ্যে মুনফাসিল। এটা খেয়াল রাখবেন। মুত্তাসিল শব্দটা আলাদা, মুত্তাসিল শব্দটা হচ্ছে মিলিত। মুত্তাসিল শব্দটা হচ্ছে মিলিত, একত্রিত, মানে হচ্ছে একই শব্দে আসবে, তাইলে মধ্যে মুত্তাসিল হবে। আর মুনফাসিল শব্দ হচ্ছে আলাদা, তার মানে হচ্ছে আলাদা শব্দে আসবে, দ্বিতীয় শব্দে আসে, সেটা হচ্ছে এর মধ্যে মুনফাসিল। এটা খেয়াল রাখবেন। দুইটা উদাহরণ খেয়াল রাখলেই হলো। যে মধ্যে মুত্তাসিল উদাহরণ হচ্ছে উলাইক, আর মধ্যে মুনফাসিল হচ্ছে উদাহরণ হচ্ছে ফি আনফুসিহিম। এখন আমরা যে পড়ব মদ কতটুকু দীর্ঘায়িত করতে হবে, এই বিষয়টা আমরা পড়ব। মদ কতটুকু দীর্ঘ হবে বা লম্বা হবে। এখন এখন মদ কতটুকু লম্বা করে পড়িতে হবে সেই সম্পর্কে আলোচনা করতেছি। মদের দীর্ঘতা নির্ণয়ের জন্য তিনটি পরিমাণ নির্ধারণ করা হয়েছে। প্রথমটি হচ্ছে কসর, দ্বিতীয়টি হচ্ছে তাওয়াসুত, তৃতীয়টি হচ্ছে তোল। কসরের পরিমাণ হচ্ছে 1 আলিফ, তাওয়াসুতের পরিমাণ হচ্ছে 2 আলিফ, আর তুল এর পরিমাণ হচ্ছে 3 আলিফ। মধ্যে কসর হয়, মধ্যে লাজিমের 4 প্রকারের তুল হয়। এই বিষয়টা খেয়াল রাখবেন যে মধ্যে যে লাজিম আছে 4 প্রকারের, 4 প্রকারের মধ্যে লাজিমের 4 প্রকারের মধ্যে কিন্তু তুল মানে লম্বা করে 3 আলিফ লম্বা করিয়া পড়িতে হইবে। মুত্তাসিল ও মুনফাসিলের দীর্ঘতা সম্পর্কে আল কাউলুস সাদিদে দেখিবেন, মানে সেখানে বিস্তারিত বলা হয়েছে। আমরা ইনশাআল্লাহ সেটাও পড়ব, তখন আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। তাহলে আমরা সেখানে জানলাম মধ্য কতটুকু লম্বা করিয়া পড়িতে হবে। কসর হইলে 1 আলিফ, তাওয়াসুত হইলে 2 আলিফ, আর তোল হইলে 3 আলিফ। আর মধ্যে লাজিম যেগুলো সেগুলো হচ্ছে আমরা 3 আলিফ লম্বা করিয়া পড়িতে হইবে। এখন খেয়াল করুন লাম পুর বারিক। আল্লাহ শব্দের আগের হরফের উপরে পেশ অথবা জবর থাকিলে আল্লাহ শব্দের লামকে পুর বা বড় করিয়া পড়িতে, যেটাকে আমরা বলিষ্ঠ রূপে পড়িতে হয়। যেমন ইয়ালামুহুল্লাহ, আবদুল্লাহ, তাল্লাহি। এই যে তাল্লাহি বলতে যে আল্লাহ শব্দের আগে হরফের উপরে জবর আছে, এর জন্য এখানে পুর করিয়া বড় করিয়া পড়েছি। অথবা আল্লাহ শব্দের হরফের আগে যদি আল্লাহ শব্দের আগের হরফের উপরে যদি পেশ থাকে, জবর অথবা পেশ থাকিলে কী হবে? পুর হবে। আর যদি জের থাকে তাহলে বারিক হবে। যেমন বিল্লাহি, আউযু বিল্লাহি,
বিসমিল্লাহি, এগুলোর লাম বারিক হবে। কেন? আল্লাহ শব্দের আগের হরফের নিচে জের আছে। আর যদি জবর থাকে, আল্লাহ শব্দের আগের হরফের উপরে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দ কী হবে? পুর হবে। তাল্লাহি, আল্লাহু, এইরকম আমরা পড়ব, খেয়াল করবেন। তারপরে এই বিষয়টা আমি বলে দিয়েছি যে বারিক কখন পড়তে হবে। রা হরফকে যে অবস্থায় পুর করতে হবে, যেমন আমরা সংক্ষেপে যেটা বলি রা পুর বারিক। নিম্ন অবস্থায় রা পুর হইবে, যেমন রা হরফের উপরে জবর কিংবা পেশ থাকিলে ওই রাকে পুর করিয়ে পড়ে যাবে। যেমন রাযাকুনা, রুজিকু, এই যে রার উপরে জবর আছে অথবা রার উপরে পেশ আছে, রার উপরে জবর অথবা পেশ থাকিলে রা পুর করিয়ে পড়তে হবে। রা যদি সাকিন হয়, রার উপরে যদি সাকিন থাকে, তার আগের হরফের উপরে জবর অথবা পেশ থাকিলে ওই রাকে পুর করিয়ে পড়ে যাবে। করিয়া, কুরবান, এই যে করিয়া বলতে রাসা কিন্তু তার আগে জবর আছে, কুরবান বলতে রাসা কিন্তু তার আগে পেশ আছে, এর জন্য এগুলো পুর হবে। রা যদি ওয়াকফের কারণে সাকিন হয়, এমনিতে সাকিন না, কিন্তু ওয়াকফের কারণে আপনি থামবেন বা এখানে ওয়াকফ দেওয়া আছে, এর জন্য সে সাকিন হয়েছে। যদি ওয়াকফের কারণে সাকিন হয়, তার আগের হরফের উপরে পেশ অথবা জবর থাকে, তাহলেও কিন্তু রা কি হবে? পুর হবে। যেমন আন্নুযুরু, আন্নুযুর, এখানে আমরা যদি থামি তাহলে আন্নুযুর, থামলে লাস্টের সাকিন। এর তামাটা হচ্ছে, রাটা হচ্ছে কি, সাকিনটা হচ্ছে যে অস্থায়ী, ওয়াকফের কারণে সাকিন হয়েছে, তার আগের হরফের উপরে পেশ আছে। তার লেমন লিল বা শাও, রা সাকিন হয়েছে ওয়াকফের কারণে, তার আগে কিন্তু জবর আছে, এর জন্য কী হবে? সেখানে পুর করিয়ে পড়িতে হবে। রা ওয়াকফের কারণে সাকিন হয়, তার আগে জবর অথবা পেশ থেকে রা পুর করিয়ে পড়িতে হবে। রা যদি ওয়াকফের কারণে সাকিন হয়, তার আগের হরফ যদি সাকিন হয়, খেয়াল করেন, রা সাকিন হবে ওয়াকফের কারণে, তার আগের হরফও কিন্তু ওয়াকফের কারণে সাকিন হবে অথবা এমনিতে সাকিন হয়। রা ওয়াকফের কারণে সাকিন, তার আগের হরফ সাকিন হয়, তার আগের হরফের উপরে যদি জবর অথবা পেশ থাকে, তাহলেও কিন্তু রা পুর করিয়ে পড়ে যাবে। যেমন ওয়াল আসর, হুসর, এই যে দেখেন আসর, এই যে আসর, রার উপরে কিন্তু ওয়াকফের কারণে সাকিন হয়েছে, তার আগের হরফের উপরে কিন্তু সাকিন দেয়া আছে অবশ্যই। তাহলে রা সাকিন, তার আগের অক্ষর সাকিন, তার আগের হরফের উপরে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে রা কি হবে? পুর হবে। তাসদিদওয়ালা রা হরফের উপর পেশ অথবা জবর থাকিলে রাকে পুর করিয়া পড়িতে হবে। যেমন আর রহমান, ফাররু, ফাররা, ফাফিররু, ফাফিররু, বলে দেওয়া হয়েছে যে তাসদিদওয়ালা রা হরফের উপর পেশ অথবা জবর থাকিলে রা পুর করিয়া পড়িতে হবে। তাহলে তাসদিদওয়ালা হরফের উপরে যদি রার উপরে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে কি হবে? রা পুর করিয়া পড়িতে হবে। কিন্তু তাসদিদওয়ালা রার নিচে যদি জের থাকে, বারিক করিয়া পড়িতে হবে। যেমন শাররি, 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 এই যে কুল আউযু বিন্নাস, কুল আউযু বিফালাক, এগুলোর মধ্যে অনেকে কি বলেন, এরা শাররির রা পুর করে পড়েন, এটা পড়া যাবে না। পুর পড়লে ভুল হবে, আপনাকে বারিক করে পড়তে হবে। কেননা রার যদিও তাসদিদ দেয়া, কিন্তু রার নিচে কি আছে? জের আছে। রার উপরে যদি জবর অথবা পেশ থাকতো, তাহলে আপনি রাকে পুর করে পড়তেন। 6 নম্বরে খেয়াল করুন, রা সাকিনের আগের হরফে যদি জের থাকে, রা সাকিন তার আগের হরফের নিচে যদি জের থাকে এবং রা সাকিন পরেই ইস্তেলা সিফত বিশিষ্ট কোনো হরফ থাকে, ইস্তেলার হরফ জের না থাকে, তবে এই রাকে পুর করিয়া পড়িতে হইবে। যেমন কির, কির তস, মির সদ, এই যে দেখেন মির সদ বলতে রা সাকিন তার আগের হরফের নিচে জের আছে ঠিকই, কিন্তু তারপরে সদটা হচ্ছে ইস্তেলা সিফত বিশিষ্ট হরফ। আর ইস্তেলা সিফত বিশিষ্ট হরফ যদি আসে, রা সাকিনের পরে যদি ইস্তেলা সিফত বিশিষ্ট হরফ আসে এবং ওই ইস্তেলা সিফত বিশিষ্ট হরফটা যদি জের না থাকে, তাহলে ওই শব্দটা পুর করিয়া পড়িতে হবে। মির সদ, ফির কহ, এগুলা পুর করিয়া পড়া যাইবে। ইস্তেলা সিফত বিশিষ্ট হরফ, ইস্তেলার সিফত ইস্তেলা সিফতের হরফ হচ্ছে কি মাত্র 7টি। হুসসাদাগাতিন কিজ, খুসদাগাতিন কিজ, একলগে যদি আমরা পড়ি তাহলে গিয়ে সরি খুসদাগাতিন কিজ। আর যদি আলাদা আলাদা পড়ি, এখানে খেয়াল করুন, খ, সদ, দদ, গাইন, ত, কফ, জ, এই 7টি হচ্ছে ইস্তেলা সিফত বিশিষ্ট হরফ। এইগুলা এই বিশেষ করে পুর করিয়া সবসময় পুর করিয়া পড়িতে হয়, কিন্তু আমরা পড়তেছি এখন রা পুর বারিক। রা সাকিন তার আগের হরফের নিচে যদি জের থাকে এবং রা সাকিনের পরে যদি ইস্তেলা সিফত বিশিষ্ট হরফ থাকে, আর ওই ইস্তেলা সিফত বিশিষ্ট হরফটা যদি জের যুক্ত না হয়, তার মানে জবরত বা পেশ যুক্ত হয়, তাহলে রাটা কি করে পড়তে হবে? পুর করিয়া পড়তে হবে। কিরতস, কিরতস, মিরসাদ, ফিরকহ,